সিলেটে আকস্মিক বন্যায় বিপর্যস্ত ৫ উপজেলার অন্তত ৪ লাখ মানুষ। এখন ঢলের পানি নগরীতেও প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। বন্যার সব শেষ অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। যাচ্ছি তার কাছে। রাফি, জানতে চাই বন্যা দুর্গতদের ক্ষতিগ্রস্তদের কী ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং নগরীতে পানি প্রবেশ ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বন্যা দেখুন, ওপারে হচ্ছে ভারী বৃষ্টিপাত, এপারে হচ্ছে বন্যা, এরকম করুণ দৃশ্যই কিন্তু সিলেটে বিরাজ করছে। এবং আপনি জানেন যে বন্যা কবলিত যে 5টি উপজেলা রয়েছে, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তা এবং কোম্পানিগঞ্জ যে উপজেলা রয়েছে, সেগুলো কিন্তু এক ভয়াবহ একটা অবস্থায় ধারণ করে নিয়েছে যে বন্যা কবলিত অঞ্চল রয়েছে। এবং একই সাথে সাথে কিন্তু সেখানকার বসত ভিটা থেকে শুরু করে খামার থেকে এবং হ্যাচারি, মাছের ঘের এবং সব কিছুই কিন্তু মোটামুটি নিমজ্জিত হয়ে গেছে। এবং আমার কাছে সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের যে একটা আপডেট আছে বা তথ্য রয়েছে, সেখানে সুরমার পানি বেড়েছে প্রায় 99 সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়েছে 209 সেন্টিমিটার। তবে সারি নদীর পানি বৃদ্ধি পায়নি, নতুন করে বিপদসীমা থেকে 10 সেন্টিমিটার কমেছে। এবং সিলেট রাত থেকে বৃষ্টি নেই এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন সিলেট নগরীতে রোদ উঠেছে। এবং তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আজ সিলেট বিভাগের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এবং এদিকে সিলেট জেলা প্রশাসন বলছে যে পানিবন্দী পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত 4802 জন আশ্রয়কেন্দ্রে উঠেছেন এবং এর মধ্যে গোয়াইনঘাট এবং কানাইঘাটে বেশি মানুষ উঠেছেন। এছাড়াও বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে দাবি করছেন তারা। এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সিলেটে বারবার বন্যার কারণ হিসেবে বলছেন যে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মূলত আকস্মিক বন্যা হচ্ছে। এবং এরই সাথে সাথে যে সিলেটের যে এই নগরীতে পানি ঢোকার যে আশঙ্কা, সেটা বলা যায় যে যদি এরকম উজানে যদি ভারী বৃষ্টিপাত কিছুটা কমে যায়, তাহলে আশা করা যাচ্ছে যে সেই আশঙ্কাটা নেমে যাবে। তবে যদি এরকম 650 মিলিমিটার গত 2 দিনে যেরকম বৃষ্টিপাত হয়েছে, এরকম যদি অব্যাহত থাকে, তাহলে বলাই চলে যে সেই ভারতের যে উজানে যে ঢলের পানি সেটা যদি বাড়তে থাকে, তাহলে নগরীতেও পানি প্রবেশ করার একটা আশঙ্কা থাকে। তো এই ছিল আমার কাছে সিলেটে বন্যা পরিস্থিতি এবং নদীর পানি বৃদ্ধির খবর। রাকিবুল রাফি যুক্ত ছিলেন সিলেট থেকে।